সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। শত বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো তৃপ্ত পায়ে হেঁটে অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন। তখন পদকে দারুণ ঝলকে তড়িতে উঠিল জল, হৃদয়ে লাগিল দোলা, জনসমুদ্রে জাগিল জোয়ার, সকল দুয়ার খোলা। কে রোধে তাহার বজ্র কণ্ঠবাণী? গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতা খানি। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে যখন আমার প্রিয় মাতৃভূমিতে স্বাধীনতার সূর্য রক্তিম আভা ছড়াচ্ছে, ঠিক তখন বাংলাদেশ থেকে হাজার হাজার মাইল দূরে ক্যালগেরি কানাডা থেকে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি বিজয় দিবসের বিশেষ অনুষ্ঠান নিয়ে। আমাদের আজকের অনুষ্ঠানের শুরুতেই আমরা শ্রদ্ধা জানাচ্ছি মুক্তিযুদ্ধের সেই সব বীর সেনানীদের, এবং আমাদের আজকের অনুষ্ঠান আমরা উৎসর্গ করছি অগণিত নারী মুক্তিযোদ্ধা এবং বীরাঙ্গনাদের, যাদের আত্মত্যাগ এবং সম্ভ্রমের বিনিময়ে আমাদের আজকের বাংলাদেশ। আসুন শুরু করি অমিয় ধারা নির্মাণে আমাদের আজকের বিশেষ অনুষ্ঠান দাম দিয়ে কিনেছি বাংলা। কিনেছি বাংলা, কারোর দানে পাওয়া নয়, দাম দিয়ে কিনেছি বাংলা, দাম দিছি প্রাণ লক্ষ কোটি, জানায় আছে জগৎময়, আমি দাম দিয়ে কিনেছি বাংলা। 1757 সনে ভাইবা দেখে পড়বে মনে, দাম দিছি পলাশির মাঠে, ইতিহাস তার সাক্ষী রয়। যশোর, খুলনা, বগুড়া, পাবনা, ঢাকা, বরিশাল, নোয়াখালী, তারা হিন্দু নয় মুসলিম নয়, তারা শুধু বাঙালি। যশোর, খুলনা, বগুড়া, পাবনা, ঢাকা, বরিশাল, নোয়াখালী, তারা হিন্দু নয় মুসলিম নয়, তারা শুধু বাঙালি। রক্ত নেশায় উঠিছে মাতিয়া, খেলিতেছে তারা হোলি, অবাক নয়নে দেখিছে বিশ্ব দিচ্ছে কেমন প্রাণ। বোমারু বিমান মেশিন গান তুচ্ছ করি কামান, কাদাম কাদাম এগিয়ে চলেছে গাহি বাংলার গান, জয় বাংলার গান। এসো মুক্তি রণের সাথী, ওরে মুক্তি রণের সাথী, আগুয়ান হও আগুয়ান, সবে আগুয়ান, সবে আগুয়ান, সবে আগুয়ান। এসো মুক্তি রণের সাথী, ওরে মুক্তি রণের সাথী, আগুয়ান হও আগুয়ান, সবে আগুয়ান, সবে আগুয়ান, সবে আগুয়ান। শত্রু শনিতে সিক্ত পতাকা মুক্তির সেনাপতি, শত্রু শনিতে সিক্ত পতাকা মুক্তির সেনাপতি, আগুয়ান হও আগুয়ান, সবে আগুয়ান, সবে আগুয়ান, সবে আগুয়ান। স্থলে বা জলে নভস্থলে কে দেবে বাধা, মোদের অবাধ গতি কে দেবে বাধা, অসাধু নয় সাধন সাধা কে দেবে বাধা। মানুষের যত বাঁধন ভাঙার বজ্র রাগিনী গেয়ে ওঠে গান, মানুষের যত বাঁধন ভাঙার বজ্র রাগিনী গেয়ে ওঠে গান।
অবসান, মৃত্যুরে দিয়ে মৃত্যুর হবে অবসান। এসো মুক্তি রানীর সাথী, ওরে মুক্তি রানীর সাথী, আগুয়ান হও আগুয়ান, সবে আগুয়ান, সবে আগুয়ান, সবে আগুয়ান। এসো মুক্তি রানীর সাথী, ওরে মুক্তি রানীর সাথী, আগুয়ান হও আগুয়ান, সবে আগুয়ান, সবে আগুয়ান, সবে আগুয়ান। যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা, দে না তোরা দে না, সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা, দে না তোরা দে না, সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। যেখানে সূর্য ওঠে আশার আলো নিয়ে, জীবন আমার ধন্য যে হয় আলোর পরশে। যেখানে সূর্য ওঠে আশার আলো নিয়ে, জীবন আমার ধন্য যে হয় আলোর পরশে। সে মাটি ছেড়ে অন্য কোথাও যেতে বলিস না, দে না তোরা দে না, সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। রক্তে যাদের জেগেছিল স্বাধীনতার নেশা, জীবন দিয়ে রেখে গেছে মুক্ত পথের দিশা। রক্তে যাদের জেগেছিল স্বাধীনতার
মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা। দে না তোরা দে না, সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দিলাম। তুমি বুঝি বাঙালি জাতির ইতিহাস শোনো নাই? সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। একসাথে আছি, একসাথে বাঁচি, আজও একসাথে থাকবই। সব বিভেদের রেখা মুছে দিয়ে সাম্যের ছবি আঁকবই। পরিচয় আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বের। কখনোই ভয় করি না কো আমি উদ্যত কোনো খড়গে। শত্রুর সাথে লড়াই করেছি, স্বপ্নের সাথে বাস। অস্ত্রেও শান দিয়েছি, যেমন শস্য করেছি চাষ। একই হাসি মুখে বাজাইছি বাঁশি, গলায় পড়েছি ফাঁস। আপোষ করিনি কখনোই আমি, এই হলো ইতিহাস। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদর্পী গরীয়সী, এই মহান বাণীকে বুকে ধারণ করে যারা আমাদের প্রিয় মাতৃভূমিকে রক্ষা করেছেন, সেই সব অগণিত নারীদের প্রতি জানাই আমাদের অপরিসীম শ্রদ্ধা আর ভালোবাসা। লক্ষ্মী বউটিকে আমি আজ আর কোথাও দেখি না। হাঁটি হাঁটি শিশুটিকে কোথাও দেখি না। কতগুলো রাজহাঁস দেখি, নরম শরীর ভরা রাজহাঁস দেখি। কতগুলো মুখস্থ মানুষ দেখি, বউটিকে কোথাও দেখি না। শিশুটিকে কোথাও দেখি না। তবে কি বউটি রাজহাঁস? তবে কি শিশুটি আজ সবুজ মাঠের সূর্য, সবুজ আকাশ? অনেক রক্তযুদ্ধ গেল, অনেক রক্ত গেল। শিমুল তুলোর মতো সোনার উপর ছড়ালো বাতাস। ছোট্ট ভাইটিকে আমি আর কোথাও দেখি না। নরম নোলক পরা বোনটিকে আমি আজ আর কোথাও দেখি না। কেবল পতাকা দেখি, কেবল উৎসব দেখি, স্বাধীনতা দেখি। তবে কি আমার ভাই আজ ওই স্বাধীন পতাকা? তবে কি আমার বোন তিমিরের বেদিতে উৎসব? দাম দিয়াছি ৭১, ২৫শে মার্চ রাতে রে। সর্বহারা করছে আমায় পশ্চিমা ডাকাতে রে। বাপের সামনে বলুক তো ঝুট, মেরে চট হয়নি কি লুট। আজও বাংলার আকাশ বাতাস তারি শোকে উদাস হয়। আমি শেফা, মা ডাকতেন শেফালি। তার থেকে বাবা, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন সবাই শেফা নামেই ডাকত। স্কুলে অবশ্য আমার একটা পোশাকের নাম ছিল, সেটা এখন থাক। ৬৯-এর আন্দোলনের সময় আমি ১০ম শ্রেণীর ছাত্রী। মিটিং, মিছিল, পিকেটিং করেই লেখাপড়া চালিয়েছি। মা খুব বকাবকি করতেন, মেয়েদের এতবার ভালো না, এই কথাটা বারবার বলতেন। কিন্তু আমি বাবার আদরিনী কন্যা। আমাকে স্পর্শ করে কার ক্ষমতা? এভাবেই দেখতে দেখতে একদিন ৭১-এর ২৫শে মার্চ সারা শহরে কারফিউ, সব জায়গায় কারফিউ, আমাদের শহরেও। বাবা মায়ের জিদ উপেক্ষা করতে পারলেন না, অনিচ্ছা সত্ত্বেও চলে যেতে হলো গ্রামে। বাবা চলে যাবার সময় আমাকে নিয়ে যাবার জন্য খুব জিদ করেছিলেন, কিন্তু মা রাজি হলেন না। এত বড় মেয়েকে উনি রাস্তায় বের হতে দিতে চাইলেন না।
এবার একটু অন্য প্রসঙ্গে আসি। আমাদের পাশের বাড়িতে এক জজ সাহেব থাকতেন। তাদের বড় ছেলে ফারুক আমাদের কলেজে বিয়ে পড়তো। কেমন জানি একটা গোবেচারা টাইপের বোকা বোকা চেহারা। একবার বাবাকে বলেছিলাম, বাবা জানো, ফারুক না কখনো মেয়েদের দিকে চোখ তুলে তাকায় না। মা শুনে বলেছিলেন, এমন লক্ষ্মী ছেলে পাওয়া আজকালকার দিনে দুর্লভ। বাবা বলেছিলেন, দেখো ছোটবেলায় মাদ্রাসায় পড়াশোনা করেছে। আমাদের সাথে অনেক ছেলেরাই মাদ্রাসায় ছোটবেলায় পড়াশোনা করেছিল, তারা মেয়েদের দিকে কখনো চোখ তুলে তাকাতো না, কিন্তু সুযোগ পেলেই ওরাই সবচেয়ে বেশি হ্যাংলার মতো মেয়েদের দেখতো। এভাবেই হাসাহাসির মধ্যে দিয়ে ফারুক চর্চা শেষ। ওদিকে বাবা লোকমুখে খবর পাঠালেন আমাদের সকলকে গ্রামে চলে যাবার জন্য। মা যাবার প্রস্তুতি নিলেন। আমাদের বাসায় বাবা নেই জেনে ফারুক যাতায়াত শুরু করেছিল। মা আগে থেকেই ফারুককে খুব পছন্দ করতেন। যাবার দিন সন্ধ্যেবেলায় ফারুক এসে বলল, খালাম্মা চলে যাচ্ছেন, চলেন আমি আপনাকে পৌঁছে দিয়ে আসি। মা যেন আকাশে চাঁদ হাতে পেলেন, কিন্তু কেন জানি না এক অমঙ্গল আশঙ্কায় আমার বুকটা কেঁপে উঠত। দুটো বেবি ট্যাক্সি ডাকা হলো। আমি মায়ের সঙ্গে সামনেরটায় উঠতে যাচ্ছিলাম, এমন সময় ফারুক আমাকে ইশারা করলো, বললো ওর সঙ্গে পেছনেরটায় উঠবে। আমার ছোট বোন সোনালীকে নিয়ে মা সামনেরটায় উঠে পড়লেন। আমি উঠলাম ফারুকের সঙ্গে। বেবি ট্যাক্সি চলা শুরু করলো। কিছু দূর যাবার পর আমাদের ট্যাক্সিটা সোজা স্টেশনের পথে না গিয়ে হঠাৎ বাঁদিকে চলে গেল। আমি বললাম, ও কি, ওদিকে কেন? ফারুক আমার দিকে ঘনিষ্ঠ হয়ে এসে বলল, ওদিকে ওদিকে ছেলেরা ব্যারিকেড দিয়েছে। আমি চিৎকার করে উঠলাম। আমি বললাম, এই বেবি থামো থামো, কিন্তু গতি আরো বেড়ে চলল। আমি আমি লাফিয়ে লাফিয়ে পড়বার চেষ্টা করলাম, কিন্তু ওই শয়তানটার সঙ্গে গায়ের জোরে পেরে উঠলাম না। আমি আমার সমস্ত দাঁতগুলো ওর হাতে বসিয়ে দিলাম। এমন সময় বেবিটা থেমে গেল। ড্রাইভার নেমে এসে গামছা দিয়ে আমার মুখটা বেঁধে ফেললো। তারপর আমাদের বেবিটা চলে গেল সেনানিবাসের পথে। আমি বন্দী হলাম। শেফা মরে গেছে। শেফালি আজ নীল অপরাজিতা। স্বাধীনতার পরে শুনেছি ফারুক জজ সাহেব এখন আর হাফাতা শার্ট পরে না। হাতের দাগ কেউ দেখে ফেললে বলে মুক্তিযুদ্ধের সময় বেয়নের চার্চে আহত হয়েছিল। তাহলেই বুঝে দেখুন আমাদের দেশে কত ধরনের মুক্তিযোদ্ধা। এর পরের সময়কে আর স্মরণে আনতে চাই না। সে কি অসহ্য যন্ত্রণা, কি অসহ্য সেই যন্ত্রণা। কখনো খাবার থাকতো, কখনো না, কখনো পানিও থাকতো না। রাতের শুরু যেমন আছে শেষও আছে। সেই দিনের কথা কোনোদিন ভুলবো না। হঠাৎ সেদিন শুনতে পেলাম দূর থেকে সেই চিরকাঙ্ক্ষিত বাণী, জয় বাংলা। বিশ্বাস হচ্ছিল না, শুধু শুনছিলাম। হঠাৎ বাঙ্কারের মুখে একজনের কণ্ঠস্বর শুনতে পেলাম, কই হ্যাঁ ইধার আও। আমরা আরো শুনতে পেলাম কয়েকজনের মিলিত কণ্ঠস্বর, আমাদের দেশ স্বাধীন হয়েছে মা, আপনারা বেরিয়ে আসুন, আমরা আপনাদের নিতে এসেছি। চিরদিনের সাহসী সেই আমি বেরিয়ে এলাম বাংকার থেকে, কিন্তু এতগুলো মানুষের সামনে আমি সম্পূর্ণ উলঙ্গ। আমার গায়ে কোনো কাপড় ছিল না। আমি দৌড়ে আবার বাংকারে চলে যেতে চাইছিলাম, কিন্তু তখন সেই বলিষ্ঠ সাহসী অধিনায়ক
আমাকে আড়াল করে দাঁড়ালেন, আমাকে তার পাগড়ি খুলে যতটা সম্ভব আবৃত করে নিলেন। ভেতরে ভেতরে আরো কয়েকজন মেয়ে আছে শুনে তারা আশেপাশ থেকে আরো কিছু লুঙ্গি এবং আরো কিছু কাপড় এনে তাদেরকে দিলেন। এক এক করে সকলে বেরিয়ে আসতে লাগলো। আমি সেই অধিনায়ককে ধরে কাঁদতে লাগলাম, চিৎকার করে কাঁদতে লাগলাম। সে আমাকে বলল, রোমাত মায় রোমাত, কিন্তু আমি থামতে পারলাম না। কতদিন পরে কাঁদছি, প্রাণ ভরে কাঁদছি। আমার মনে পড়ে গেল মার কথা, আমার মনে পড়ে গেল বাবার কথা। মা গো, প্রথমেই যদি আমাকে যেতে দিতে, হয়তো শহীদ হতাম, বীরাঙ্গনা হতাম না। দাম দিয়াছি মায়ের অশ্রু, বোনেরও সম্ভ্রম রে, বলতে কি কেউ পারো তোমরা, সে দাম কারো কম রে। কত কুলের কুলাঙ্গনা নাম নিয়েছে বীরাঙ্গনা, দুঃখে বাংলার পদ্মা মেঘনা, যমুনা যে উজান বয়। নদীর জলে আগুন ছিল, আগুন ছিল বৃষ্টিতে, আগুন ছিল বীরাঙ্গনার উদাস করা দৃষ্টিতে, আগুন ছিল গানের সুরে, আগুন ছিল কাব্যে। মরার চোখে আগুন ছিল, এ কথা কে ভাববে? কুকুর বেড়াল থাবা হাঁকায়, ফোসে সাপের ফনা, শিং কই মাছ রুখে দাঁড়ায় জলে বালির কণা। আগুন ছিল মুক্তি সেনার স্বপ্ন ঢলের বন্যায়, প্রতিবাদের প্রবল ঝড়ে কাঁপছিল সব অন্যায়। এখন এসব স্বপ্ন কথা, দূরের শোনা গল্প। তখন সত্যি মানুষ ছিলাম, এখন আছি অল্প। তখন সত্যি মানুষ ছিলাম, এখন আছি অল্প। তখন সত্যি মানুষ ছিলাম, এখন আছি অল্প। ও আমার বাংলা মাতো, আকুল করা রূপের সুধায়, হৃদয় আমার যায় জুড়িয়ে, যায় জুড়িয়ে। ও আমার বাংলা মাগো, ও আমার বাংলা মাতোর আকুল করা রূপের সুধায়, হৃদয় আমার যায় জুড়িয়ে, যায় জুড়িয়ে। ও আমার বাংলা মাগো। ফাগুনে তোর কৃষ্ণ চূড়া, পলাশ বনে কিসের হাসি। ফাগুনে তোর কৃষ্ণ চূড়া, পলাশ বনে কিসের হাসি। চৈতি রাতের উদাস সুরে রাখাল বাজায় বাঁশির বাঁশি। ও আমার বাংলা মাতোর আকুল করা রূপে
সুধায় হৃদয় আমার যায় জুড়িয়ে, যায় জুড়িয়ে। ও আমার বাংলা মাগো। বসে খেতর রুদ্র ভয়াল কেতনুরায় কাল বসে ক্ষীর জ্যৈষ্ঠী মাসের বনে বনে আম কাঁঠালের হাট বসে কি। শ্যামল মেঘের ভেলায় চড়ে আষাঢ় নামে তোমার বুকে, শ্যামল মেঘের ভেলায় চড়ে আষাঢ় নামে তোমার বুকে, শ্রাবণ ধারার বর্ষাতে তুই স্নান করিস পরম সুখে। ও আমার বাংলা মাতুর আকুল করা রূপের সুধায় হৃদয় আমার যায় জুড়িয়ে, যায় জুড়িয়ে। ও আমার বাংলা মাগো। দিছি রক্ত অজস্র প্রাণ বাঁধি রক্তের বিনিময়ে আমরা আমাদের বাংলাদেশ পেয়েছি। নদী। অনেক যুদ্ধ, অনেক সংগ্রামের বিনিময়ে আমাদের প্রিয় বাংলাদেশকে রক্ষা করতে হয়েছে আমাদের। এখন আমরা মাথা উঁচু করে পৃথিবীর সামনে বলতে পারি, আমার দেশ বাংলাদেশ। কিনেছি বাংলা। বলবীর বল উন্নত মম শির, শির নেহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রির। বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলোক দুলোক গোলক ভেদিয়া, খোদার আসন আরশ ছেদিয়া, উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর। মম ললাটে রুদ্র ভগবান চলে, রাজ রাজ টিকা দীপ্ত জয়শ্রীর। বলবীর আমি চির উন্নত শির, আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস। মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস। আমি মহাভয়, আমি অভিশাপ পৃথ্বীর, আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার। আমি অনিয়ম উচ্ছৃঙ্খল, আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল। আমি মানি না কোনো আইন, আমি ভরাতরি করি ভরাডুবি, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন। আমি ধূর্যটি, আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখীর। আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর। বলবীর চির উন্নত মম শির। সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য অপূর্ব রূপসী রূপেতে অনন্য। সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য অপূর্ব রূপসী রূপেতে অনন্য। আমার দু চোখ ভরা স্বপ্ন ও দেশ
সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখলেন অমিয় ধারা নির্মাণে বিজয় দিবসের বিশেষ অনুষ্ঠান দাম দিয়ে কিনেছি বাংলা। অনুষ্ঠান শেষ করার আগে আমি কৃতজ্ঞতা জানাতে চাই ক্যালগারি শিল্পীদের কাছে, যারা এই করোনার লকডাউনের সময় বাধাবিঘ্ন পেরিয়ে আমাকে সহযোগিতা করেছেন। এবং দর্শক মণ্ডলী, আমাদের ভুল ত্রুটিগুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, এই শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। দাম দিয়ে কিনেছি বাংলা, দাম দিয়াছি ৭১, ২৫শে মার্চ রাতে রে। সর্বহারা করছে আমায় পশ্চিমা ডাকাতে রে। বাপের সামনে বলুক তো ঝুট মেরি চোট, হয়নি কি লুট। আজও বাংলার আকাশ বাতাস তারি শোকে উদাস হয়। আমি দাম দিয়ে কিনেছি বাংলা।